আসসালামু আলাইকুম। রিয়্যাক্ট অ্যাডভান্স কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ইউজ ইফেক্ট নিয়ে আলোচনা করব। ইউজ ইফেক্ট হচ্ছে আমাদের রিয়্যাক্ট হুকের একটা পার্ট। বেসিক্যালি এর আগের পার্টে আমি যে হুকটা নিয়ে আলোচনা করেছিলাম ওইটার নাম ছিল ইউজ স্টেট হুক, যেটা বেসিক্যালি আমাদের ওয়েভের সাথে স্টেটটাকে পরিবর্তন করে থাকে। এবং রাইট নাও আমরা যে ইউজ ইফেক্ট হুকটা ব্যবহার করব এটাও রিয়্যাক্টেরই হুক, বাট এই ইউজ ইফেক্ট হুকের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আমাদের যে ইউজ ইফেক্ট হুকটা আছে এটা মেইনলি আমাদের কাজ করে আমাদের ফাংশনাল যে কম্পোনেন্টগুলো আছে এটার সাইড ইফেক্ট হিসেবে। অর্থাৎ আমাদের ইউজ স্টেট যেটা আমাদের মেইন ইফেক্ট বা হুক হিসেবে কাজ করে, যেমন আমাদের ইউজ স্টেট এটা হচ্ছে আমাদের মেইন হুক হিসেবে কাজ করে। এটা আমাদের ফাংশনের ভেতরে ইন্টারনাল কাজগুলো করে থাকে, বাট ইন্টারনালের পাশাপাশি তো আমাদের এক্সটার্নাল কাজগুলো করতে হতে পারে। এই যেমন বাইরের কোনো ওয়েবসাইট থেকে ডেটা ফেস করে আনা, বা আমাদের ডমের ভেতরে ডকুমেন্ট অবজেক্ট মডেলের ভেতরে যদি কোনো চেঞ্জেস লাগে তাহলে সেটা পরিবর্তন করা। এবং এছাড়াও আমাদের এক্সটার্নাল যত কাজ আছে সেই সকল কাজ আমাদের হ্যান্ডেল করে থাকে এই আমাদের সাইড ইফেক্ট, বা যেটাকে আমরা বলে থাকি ইউজ ইফেক্ট হুক। আই হোপ আপনি বুঝতে পেরেছেন ইউজ ইফেক্ট হুক অ্যাকচুয়ালি কী। সো সহজ ভাষায় যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে ইউজ ইফেক্ট হুকটা কী, তাহলে জাস্ট আপনি সিম্পল একটা জাস্ট অ্যান্সার দেবেন, এটা হচ্ছে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে ফাংশনাল কম্পোনেন্টের যে সাইড ইফেক্টের কাজগুলো করে তাকে ইউজ ইফেক্ট বলে। দ্যাটস ইট। কোন কোন কাজ করে এই জিনিসগুলো কেউ আস্ক করে তাহলে আপনি এটা বলতে পারেন ডেটা ফেসিংয়ের কাজ করে, ডিরেক্টলি আমাদের যে ডকুমেন্ট অবজেক্ট মডেলটা আছে এটাকে আপডেট করে, বা আমাদের টাইমার্স যদি চেঞ্জ করতে হয় এই কাজগুলো করে থাকে। আপনার থেকে যদি আরও অ্যাডভান্সে জানতে চায় তাহলে আপনি রিয়্যাক্টের নতুন যে ডকুমেন্টেশনটা আছে এটাতে আসবেন এবং এই জায়গাতে এসে এই যে পয়েন্টগুলো আছে এগুলো জাস্ট পড়ে নেবেন। যেমন আমাদের এক্সটার্নাল সিস্টেমগুলোকে কানেক্টেড করতে হেল্প করে আমাদের ইউজ ইফেক্ট, দেন আমাদের কাস্টম হুক তৈরি করতে হেল্প করে, দেন আমাদের নন রিয়্যাক্ট যে উইজেটগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে হেল্প করে, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি রিয়্যাক্টের ভেতরে নাই বাট ওইগুলোকে আমরা কন্ট্রোল করতে চাই, সেগুলোকেও মেইনলি বলা হয় নন রিয়্যাক্ট উইজেট। বুঝতে পারছেন? এবং এই জিনিসটা কন্ট্রোল করে আমাদের ইউজ ইফেক্ট হুক। এবং এরপরে আমরা তো জানি ইউজ ইফেক্ট হুক দিয়ে আমরা ডেটাকে কন্ট্রোল করতে পারি, দেন আমরা ডিপেন্ডেন্সিসগুলোকে স্পেসিফিক করতে পারি। এছাড়াও অসংখ্য কাজ করা যায় আমাদের এই ইউজ ইফেক্ট হুক দিয়ে। সো আমি মনে করি ইউজ ইফেক্টের যে থিওরির ব্যাপার স্যাপার ছিল সেটা এতটুকু কথাতে আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমরা এটার প্র্যাকটিক্যাল নলেজ সম্পর্কে আলোচনা করব। প্র্যাকটিক্যালি এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এটা কেমনে ব্যবহার করতে হয়, এটার ভেতরে কী কী থাকে এবং এটা নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমি এখন কথা বলবো। সো সবার শুরুতে আমরা যদি ইউজ ইফেক্ট হুককে ব্যবহার করতে চাই তাহলে আমাদের সবার প্রথমেই ইম্পোর্ট করতে হবে রিয়্যাক্টের পাশাপাশি ইউজ ইফেক্টকে, দেন এটাকে আমাদের মেথড আকারে কল করতে হবে ইউজ ইফেক্ট নামে। এবং এই মেথডটার ভেতরে আমাদের দুইটা জিনিস থাকবে। একটা থাকবে আমাদের মেইন টপিক, যে জিনিসটা অ্যাকচুয়ালি আমরা করতে চাই, এবং আরেকটা জিনিস থাকবে ডিপেন্ডেন্সিস। অর্থাৎ আমরা যদি কারোর ওপর ডিপেন্ড হই বা ডিপেন্ড না হই, অর্থাৎ আমরা যদি কারোর ওপর ডিপেন্ড হইতে হয়, অর্থাৎ ইউজ ইফেক্টকে যদি কারোর ওপর ডিপেন্ড হইতে হয় তাহলে সেই ডিপেন্ডেন্সিসগুলো আমরা এই জায়গাতে ইউজ করতে পারি। আর আমাদের যদি কারোর ওপর ডিপেন্ড না হইতে হয়, ডিপেন্ডেন্সিসগুলো যদি না প্রয়োজন হয় তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে আমাদের অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। ওকে, সো যেহেতু ইউজ ইফেক্টের প্রথম পার্ট এটা, সো ইউজ ইফেক্ট সম্পর্কে বেসিক ধারণা নেওয়ার জন্য আজকের এই ভিডিওতে জাস্ট আমরা সিম্পল এরকম টাইপের একটা প্রজেক্ট বিল্ড করে দেখাবো। এবং এই প্রজেক্টটা আমরা আরেকটু আপডেট করে আমাদের এই টাইটেলে গিয়ে শো করাবো, এবং টাইটেলে গিয়ে এইরকম ঠিক সেমভাবে কাউন্টিং হবে এরকম কিছু একটা করব। সো এই জিনিসটা করার জন্য আমি আপনাকে সিম্পল একটা প্রজেক্ট দেখাই দিই আমি যেটা অলরেডি বিল্ড করেছি। এখন যদি আমি এই জায়গা থেকে রিফ্রেশ করি দেখতে পাবেন আই হ্যাভ রেন্ডার 1 টাইম 2 টাইম, এই জায়গায় যেমনটা আসতেছে ঠিক সেমভাবে আমাদের এই উপরে চ্যাট লেখা আসতেছে এবং এই জায়গাতে আমাদের কিন্তু বাড়তেছে। বেসিক্যালি আমরা যখন মেসেঞ্জারে যাই, মেসেঞ্জারে গিয়ে রিয়েল টাইমে কোনো ডেটা আমরা পাই না যে 1 পিপল মেসেজ দিছে, 2 পিপল মেসেজ দিছে, যতগুলো আমাদের নোটিফিকেশন থাকে বা মেসেজ থাকে এভাবে আমরা উপরে দেখতে পাই না ব্রাউজারে। ঠিক সেম জিনিসটাই আমরা এই ইউজ ইফেক্ট ব্যবহার করে ফেলতে পারবো, এটাও অনেক সিম্পলভাবে। সো এই প্রজেক্টটাই করব। এটার জন্য সরাসরি আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যাব, আমার আগের কোডগুলোকে জাস্ট কেটে দিব, আমরা ইম্পোর্ট করব আমাদের ফাংশনাল কম্পোনেন্টকে
এবং আমাদের এই রিয়্যাক্টের পাশাপাশি আমরা ইউজ ইফেক্ট এবং আমরা ইউজ ইফেক্টের পাশাপাশি ইউজ স্টেটকে কল করে দেব। এবং এইটার পরে ফার্স্ট অফ অল আমরা একটা কাউন্টার মেক করতে চাই। সো এটার জন্য আমরা ইউজ স্টেটকে কল করব, কারণ আমরা জানি আমাদের কোনো একটা রিয়েল লাইফের স্টেট পরিবর্তন করতে হলে আমাদের ইউজ স্টেটকে কল করতে হয়। সো এটার জন্য কনস্ট্যান্স ডিক্লেয়ার করব এবং এটার ভেতরে দুইটা জিনিস থাকবে, আমরা জানি, একটা ভেরিয়েবল নাম, একটা ফাংশনের নাম। সো ভেরিয়েবলের নামটা আমি দিচ্ছি কাউন্ট এবং এটার পরে সেট কাউন্ট থাকবে এবং এটার পরে আমাদের যে ইউজ স্টেটটা আছে সেটাকে আমরা কল করব এবং আমাদের ইনিশিয়াল যে ভ্যালুটা আছে এটা আমরা 0 করে দেব, কারণ আমরা এই জায়গাতে কাউন্টিং করতে চাই এবং কাউন্টিংটা শুরু হবে 0 থেকে বা 1 থেকে। সো এটার জন্য ইনিশিয়াল ভ্যালুটা আমরা 0 রেখে দিচ্ছি, যেটা এক এক করে বাড়বে, ঠিক আছে। সো এই জায়গাতে এটার পরে আমি এখন ইউজ ইফেক্ট ব্যবহার করব এবং ইউজ ইফেক্ট ব্যবহার করার মাধ্যমে দুইটা জিনিস করব। একটা, আমাদের যে টাইটেলটা আছে, আমাদের যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা আছে এটা যে টাইটেল, এই টাইটেলটা আমরা পরিবর্তন করব এবং এই টাইটেলটাকে আমরা ডাইনামিক্যালি আমাদের বডিতে যে জিনিসটা চেঞ্জ হবে সেটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আপডেট করব। সো এইটা করার জন্য আমরা এগেইন ইউজ স্টেটের পাশাপাশি আমরা ইউজ ইফেক্টকে কল করব এবং এই ইউজ ইফেক্ট নিয়ে কাজ করার জন্য সরাসরি আমাদের এটাকে কল করে দিলেই হবে। দ্যাট মিন্স আমাদের ইউজ স্টেট ইউজ করার সময় যেমন আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, এটার ভিতরে কল করতে হয়, দেন আমাদের একটা ফাংশনকে নিয়ে যাইতে হয়, অনেক ভেজালের কাজ করতে হয়, ইনিশিয়াল ভ্যালু সেট করতে হয়, 11 কাজ করতে হয়। বাট আমাদের ইউজ ইফেক্টের সব থেকে বড় সুবিধা হচ্ছে এটাকে কল করতে হয় না, এটা অটোমেটিক যখন আমরা ব্রাউজারে যাব ফার্স্ট টাইম এটা কল হয়ে যাবে, বা আমাদের ওপর ডিপেন্ড করে ফার্স্ট টাইমের পরে যতবার আমরা এটাকে কন্ট্রোল করতে চাই বা কল করতে চাই সেটা আমরা করতে পারবো। সো একটা সুবিধা কি, শুধুমাত্র আমাদের এই ইউজ ইফেক্ট যেটাকে ইউজ করতে চাই এই মেথডটাকে কল করে দিব এবং এই মেথডের ভেতরে কী বসবে, একটা বসবে আমাদের সেই ইফেক্টের কল ব্যাক এবং আরেকটা বসবে ডিপেন্ডেন্সিস। সো শুরুতে কল ব্যাক হিসেবে আমরা কি দিতে চাই, আমরা কল ব্যাক একটা ফাংশন ডিক্লেয়ার করব। এটার জন্য আমি অ্যানোনিমাস একটা ফাংশন নিচ্ছি এবং এইটার ভিতরে সিম্পলভাবে আমি একটা জিনিস লিখতেছি, ডকুমেন্ট ডট টাইটেল এবং এই জায়গাতে সিম্পল জাস্ট আমি একটা জিনিস আপডেট করতেছি। এটা আমাদের ইউজ ইফেক্টের ভেতরে না করে আমরা অন্য জায়গাতে করলেও কিন্তু হতো, প্রবলেম নাই। বাট আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি এটা দেখার জন্য আমাদের এই কাজটা আগে করতে হবে। এই জায়গাতে আমি লিখতেছি ওয়েলকাম টু হাবলু চ্যাট। ওকে, এখন যদি আমি আমাদের ব্রাউজারে যাই দেখতে পাবেন এই জায়গাতে আমাদের বলতেছে ওয়েলকাম টু হাবলু চ্যাট। সো এই জিনিসটা সিম্পল, এটা যদি আমরা এই জায়গায় না দিয়ে এখানে দিতাম তাহলেও কিন্তু হতো। দেখেন আমি রিফ্রেশ করতেছি, দেখেন এটা আছে, বাট এই জায়গাতে কেন দিচ্ছি এটা এখনই বুঝতে পারবো আমরা। সো এখন আমরা আমাদের সেকেন্ড স্টেপটা করব, এটা হচ্ছে এখন আমরা একটা সেট টাইম আউট ফাংশন বিল্ড করব এবং এটার ভিতরে একটা কাউন্টার রান করব। সো আগে আমরা কাউন্টারই বিল্ড করে নিই, কাউন্টার সেট কাউন্ট। সো এটার জন্য আমাদের ইউজ স্টেটের ভেতরে আমাদের যে সেট কাউন্ট ফাংশনটা আছে এই ফাংশনটাকে কল করব এবং এই জায়গাতে বলবো আমাদের যে কাউন্ট ভেরিয়েবলটা আছে এটা এক এক করে যোগ হও। কখন যোগ হবা, যখন আমাদের এই সেট টাইম আউটটা আমাদের প্রতি সেকেন্ড পর পর একবার করে রেন্ডার করবে। সো এই জায়গাতে আমরা কি করব, জাস্ট সেট টাইম আউট নামে আমাদের যে ফাংশনটা আছে ফাংশনটাকে কল করব এবং এইটাকে কল করার সাথে সাথে আমাদের দেখেন এক্সটেনশনটা আমাদের ফুল কমপ্লিট করে দিল। সো আমি যদি ফুল কমপ্লিট করতে না চাই তাহলে সেট টাইম আউট জাস্ট এটা লিখলাম, দেন যেহেতু এটা ফাংশন এটার জন্য আমাদের প্যারেন্থেসিস দিব এবং এইটার ভিতরে আমাদের একটা হ্যান্ডেলার থাকবে এবং এটার পাশাপাশি আমাদের টাইম আউটের একটা নাম্বার থাকবে। সো এটার জন্য সেট টাইম আউট, এটার ভিতরে আমরা অ্যানোনিমাস একটা ফাংশন বিল্ড করতেছি এবং এই জায়গাতে আমি বলে দিচ্ছি আমাদের যে সেট কাউন্টটা আছে ওই যে জিনিসটা আমরা মাত্রই করলাম সেট কাউন্ট এবং এটা ইজ ইকুয়াল কাউন্ট প্লাস 1 যেটা আমরা একটু আগেই করলাম, এই জিনিসটা দিয়ে দেব এবং এই জিনিসটা কাউন্ট হতে থাকবে প্রতি সেকেন্ড পর পর। সো এই জায়গাতে জাস্ট আমরা 1000 লিখে দেব। 1000 লেখা মানে 1 সেকেন্ড পর পর, 1000 টাইম ইকুয়াল এই জায়গায় আমরা 1000 মিলি সেকেন্ডকে বোঝাচ্ছি। 1000 মিলি সেকেন্ড ইজ ইকুয়াল 1 সেকেন্ড ইজ সামথিং। ওকে, এখন যদি আমরা যাই গিয়ে যদি আমরা এই জায়গাতে রিফ্রেশ করি, সো আমাদের কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। সো এই জিনিসটা হবে কিভাবে, নিচে তো এই জায়গাতে আমাদেরকে কল করতে হবে আমাদের কাউন্টটাকে, রাইট? সো এটার জন্য সবার শুরুতে আমরা বডিতে শো করানোর জন্য এটা প্যারাগ্রাফ ট্যাগ কল করতেছি এবং এই জায়গায় বলতেছি হাবলু সেন্ট ইউ, এই জায়গায় আমাদের কাউন্ট থাকবে
নোটিফিকেশন, এই জায়গায় বলছি হাবলু সেন্ট ইউ, এইটাতে যে আমাদের ভেরিয়েবল, এই জায়গাতে কাউন্ট দিয়েছি, কাউন্ট হচ্ছে আমাদের সেই ভেরিয়েবল যেটা আমাদের এক এক করে যোগ করবে, যোগ করে কার ভিতরে রাখবে, আমাদের সেট যে কাউন্টটা আছে এই ফাংশনের ভিতরে, এবং এই সেট যে কাউন্টটা আছে এই সেট কাউন্ট ফাংশনটা রাখবে এটার ভিতরে, দ্যাটস ইট। এখন যদি আমি যাই, গিয়ে যদি রিফ্রেশ করি, এই জায়গায় দেখতে পাচ্ছেন হাবলু সেন্ট ইউ 2, 3, 4 এভাবে প্রতি সেকেন্ডে কিন্তু বাড়তেছে নোটিফিকেশনস। সো এই সেম জিনিসটাকে এখন আমরা আমাদের এই ব্রাউজারে যে টাইটেলটা আছে এই টাইটেলটাতে আপডেট করে দেব। এখন কিন্তু আমাদের এই বডিতে ঠিকঠাকভাবে এই কাউন্টিংটা হচ্ছে। সো এখন আমরা কী করব, এই সেম যে কাউন্ট ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে এই যে জিনিসটা আছে এটার পাশাপাশি লিখে দেব। সো এটার জন্য সরাসরি আমরা আমাদের কাউন্ট যে ভেরিয়েবলটা আছে এটাকে কল করে দিতে পারি। কাউন্ট ভেরিয়েবলটাকে কল করে দিচ্ছি, দেখতে পাবেন আমাদের এই জায়গাতে এক এক করে কাউন্ট বাড়তেছে। এটার পাশাপাশি যদি আমরা টেক্সটও রাখতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা টেমপ্লেট লিটারেলস মেক করতে পারি। টেমপ্লেট লিটারেলসের ভেতরে বেসিক্যালি আমরা এই জিনিসটাকে রাখবো। শুরুতে থাকবে চ্যাট এবং এটার পরে আমাদের $, টেমপ্লেট লিটারেলস, দ্যাটস ইট। এখন যদি আমি যাই দেখতে পাবেন হাবলু সেন্ট ইউ 1, 2 নোটিফিকেশন এটা বাড়তে থাকবে, পাশাপাশি এই জায়গায় আমাদের চ্যাট যে নোটিফিকেশনটা আছে এটা রিয়েল টাইমে এক এক করে বাড়তে থাকবে প্রতি সেকেন্ডে। এই যে জিনিসটা করলাম আমরা, এই জিনিসটাকে আমরা টাইমের উপর ডিপেন্ড না করায় এই জিনিসটাকে আমরা একটা অন ক্লিক ইভেন্টের উপর ডিপেন্ড করাইতে পারি। যেমন আমরা যদি একটা বাটনে ক্লিক করি তখনই শুধুমাত্র এই জিনিসটা হবে, নাইলে হবে না, তাইলে ইনক্রিজ হবে না বা ডিক্রিজও হবে না। এই জিনিসটা করতে চাইলে সিম্পল, জাস্ট আমরা এই জায়গাতে একটা বাটন ক্রিয়েট করব, বাটনের ভেতরে জাস্ট বসাই দিব এবং এটাকে এক এক করে ইনক্রিমেন্ট করার জন্য অন ক্লিক ইভেন্ট ইউজ করব। অন ক্লিক ইভেন্টের হ্যান্ডেলারটা এই জায়গায় কল করে সেট কাউন্টটাকে জাস্ট বসাই দিব, দ্যাটস ইট। এবং এটার ভ্যারিয়েবলটাকে লিখে দিলে আমাদের এক এক করে ইনক্রিমেন্ট হবে। সিম্পল বিষয় যেগুলো আমরা অলরেডি করে এসেছি। সো আমাদের ইউজ স্টেটের সিম্পল কনসেপ্ট বা থিওরিক্যাল বিষয়গুলো এই পর্যন্তই থাকবে। আর এই ভিডিও থেকে আমরা কী কী বিষয় বুঝলাম, ইউজ ইফেক্টটা হচ্ছে আমাদের একটা সাইড ইফেক্ট যেটা বেসিক্যালি এক্সটার্নাল কোনো কাজগুলোকে ব্যবহার করতে আমাদের হেল্প করে। এটা আমাদের ডেটা ফেস করতে হেল্প করে, এক্সটার্নাল কোনো ডেটা আনতে হতে পারে বা আমাদের এক্সটার্নাল কোনো ডেটা রিমুভ করতে হতে পারে। এই সকল কাজগুলো কন্ট্রোল করার জন্য আমাদের ইউজ ইফেক্ট ব্যবহার করা হয়। পাশাপাশি আমরা যখন ইউজ ইফেক্টে ব্যবহার করে থাকি এটা আমাদের ব্রাউজারে সবার শুরুতেই কল হয়ে যায়, এটা আমাদের ডিরেক্টলি কল হয়ে যায়, এটাকে আমাদের বারবার কল করতে হয় না, এটা অটোমেটিক কল হতে থাকে। এবং এটা যদি আমরা ইউজ স্টেটের সাথে কানেক্টেড করে দিই তাহলে এটা আমাদের ততবার কল হতে থাকবে যতবার আমাদের ইউজ স্টেট রেন্ডার করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমরা ইউজ ইফেক্টকে বলে দিই যে তোমার ডিপেন্ডেন্সিস এই পর্যন্ত বা তুমি এটার উপর ডিপেন্ড করো, ততক্ষণ পর্যন্ত। সো এই বিষয়টা আমরা এর পরের ভিডিওতে দেখব কিভাবে আমরা ডিপেন্ডেন্সিস সেট করতে পারি বা এক্সেট্রা কিছু কাজ করতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ, টেক এ রিস্ক।